আপনি যদি একটি প্রফেশনাল ভিডিও এডিট করতে চান আর একজন প্রফেশনাল ভিডিও এডিটর হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আশরাফুল ইসলাম ফরমেট ইউনিক টেক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে ভিডিওতে আমি শিখাবো আপনি কীভাবে একটি প্রফেশনাল ভিডিও এডিট করবেন। এই জন্য আপনার প্রয়োজন পড়বে একটি অ্যাপস, সেটির নাম হলো InShort। এটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আর আপনি চাইলে প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও এডিটিং করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে, সেটি হলো InShort। তো এটা আপনি যদি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে অ্যাপ স্টোরে পেয়ে যাবেন, আর যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে প্লে স্টোরে পেয়ে যাবেন। দেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন। করার পরে InShort অ্যাপটি ওপেন করবেন। এখানে তিনটি অপশন, আপনারা ভিডিওর উপরে ক্লিক করবেন, করার পরে নিউ, দেন তারপরে একটি ভিডিও সিলেক্ট করবেন যেটা আপনি এডিট করতে চাচ্ছেন। ধরেন আমি একটি ভিডিও নিয়ে নিলাম, এটি এডিট করব। তো এখানে অনেকগুলো অপশন চলে আসলো দেখতে পাচ্ছেন। তো আমরা একটি একটি করে সবগুলোর কাজ শিখব। প্রথমটা হলো ক্যানভাস, এটা দিয়ে করে সাইজ। ধরেন এই যে আপনি কোন ক্যাটাগরি ভিডিও বানাতে চাচ্ছেন, যদি টিকটক ভিডিও বানাতে চাচ্ছেন তাহলে এটা অটো এইভাবে আসবে, আইফোনের জন্য এটা। তো ইউটিউবের ভিডিও বানানোর জন্য আপনি ইউটিউবের উপরে সিলেক্ট করলে এটা অটো সিলেক্ট হয়ে যাবে। আর এটা হলো জুম, এটা দিয়ে আপনি ভিডিও জুম ইন জুম আউট করতে পারবেন। আর এটা হলো ব্যাকগ্রাউন্ড, আপনি কি দিতে চাচ্ছেন, এখান থেকে গ্যালারি থেকে একটি ফটো নিতে পারেন, তো ওই ফটোটি এখানে থাকবে। তো এই হলো প্রথমটার কাজ। দেন দ্বিতীয়টা হলো মিউজিক, এখানে আপনি ভিডিওতে আলাদা কোনো সাউন্ড অ্যাড করতে পারবেন, যে কোনো। ধরেন আমি এখন এখানে ক্লিক করব মিউজিক, তারপরে মিউজিক এক্সট্রাক্ট অডিও ফরম ভিডিও, এখানে ক্লিক করবেন। করার পর আপনি যেই সাউন্ডটা নিতে চাচ্ছেন সেটি এখান থেকে নিয়ে নেবেন। ধরেন আমি এই সাউন্ডটি নিতে চাচ্ছি, তো নিয়ে নিলাম। ভিডিওকে অডিও হিসেবে কনভার্ট করে সাউন্ড অ্যাড করতে পারবেন। এবার আমরা চলে আসি তৃতীয়টা হলো স্টিকার। তো এখানে আপনি টেক্সট কিছু লিখতে পারবেন, এখানে ভিডিওতে কিছু লিখতে পারেন। এটা হলো স্টিকার, এখান থেকে আপনি যে কোনো ইমোজি অ্যাড করতে পারেন। আর এটা হলো মোজাইক, এটা দিয়ে হলো আপনি যে কোনো কারো মুখ হাইড করতে চাইলে বা আপনার পার্সোনাল ইনফরমেশন হাইড করতে চাইলে করতে পারেন। চলে আসবো টেক্সট, এখান থেকেও আপনি চাইলে যে কোনো কিছু লিখে অ্যাড করতে পারেন। আমি এটা লিখবো না এখন। তারপরে চলে আসলো ফিল্টার হলো এখানে আপনি যে কোনো ভিডিওতে ইফেক্ট লাগাতে পারবেন, স্লো জুম, এইভাবে জুম আউট, ট্রাম্বেল, এখান থেকে অনেক ইফেক্ট আছে, আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন। তারপরে এই যে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আপনি ভিডিওর ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরেটা আসি পিপ, এখানে আপনি যে কোনো ভিডিওর উপরে আলাদা ভিডিও লেয়ার লাগাতে পারবেন। ধরেন আমি ভিডিওর উপরে এই ভিডিওটা লাগাতে পারবো, ভিডিও দুইটাই কিন্তু এখন এখানে চলবে। এটার কাজ হলো এই। তো তারপরে হলো স্পেল্ট, ধরেন এটা দিয়ে আপনি যে কোনো ভিডিওর মাঝখানে কাটতে পারবেন। ধরেন আমি এখান থেকে এতটুকু কাটবো, এটার উপরে ক্লিক করলে এতটুকু কাটা হয়ে যাবে। তো এতটুকু আপনি স্পিড বাড়াতে পারবেন, যা ইচ্ছা তা করতে পারবেন। এটার কাজ হলো এই। তারপরে হলো ডিলেট, তা আপনি যেই অংশটুকু ডিলিট করতে চাচ্ছেন সেটুকু এভাবে সিলেক্ট করে ডিলিট। দেন তারপরে হলো ভলিউম, আপনার ভিডিওর সাউন্ডটা কেমন, আপনি এখানে সাউন্ড দিতে পারেন। দেন তারপরে হলো স্পিড, আপনি ভিডিওর স্পিড বাড়াতে চান নাকি স্লো করতে চান, তাহলে এটা দিয়ে সিলেক্ট করে নেবেন কতটুকু এরিয়া আপনি স্পিড বাড়াতে চান। তাহলে এইটুকু বাড়াতে চাইলে আমি স্পিডে ক্লিক করব। দেন করার পরে এবার দেখতে পাচ্ছেন আমার। তারপরে হলো রিপ্লেস বলতে আপনি এই স্লিপটার জায়গায় অন্য কোনো স্লিপ অ্যাড করতে পারেন। ধরুন আমি দেখাচ্ছি, সেখানে ক্লিক করার পর আমি এইটুকু, তো এখন দেখতে পাচ্ছেন এই স্লিপটার পরিবর্তে কিন্তু এখন এই স্লিপটা চলে আসছে। তো এটাই হলো রিপ্লেস। আর ডুপ্লিকেট মানে আপনি যেই পার্টটা ডুপ্লিকেট করতে চাচ্ছেন এটার উপরে ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে আরেক পার্ট, তো এটাই। তারপর এটা হলো ক্রপ, আপনি ভিডিওকে ক্রপ করতে পারবেন যতটুকু ইচ্ছা। তারপর এটা হলো রোটেট, এটা দিয়ে আপনি ভিডিওটাকে ঘোরাতে পারবেন। তারপর এটা হলো ফ্লিপ, ধরেন আপনি এই পাশের চিনটাকে এই পাশে উল্টো করে দিতে পারবেন, সেটা আমরা করব না, তারপর একটা প্রয়োজন নেই। তারপর এটা রিভার্স, তো এটা দিয়ে আপনি ভিডিও রিভার্স করতে পারেন। পরে আপনি ভিডিওটাকে এই তীর আইকনে ক্লিক করে সেভ দিবেন, যেখানে আপনি আপনার কোয়ালিটি রেজুলেশন 720p আছে, 1080p আছে। তো আপনি 1080 দিয়ে অবশ্যই অ্যাড করতে চেষ্টা করবেন। দেন তারপরে সেভ দিলেই ভিডিওটা সেভ শুরু হয়ে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমরা পরের পর্বে শিখব কীভাবে যে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ অথবা গ্রিন স্ক্রিন রিমুভ করা খুব সহজে InShort দিয়ে করতে পারবেন, সেটাই আমরা শিখব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।